ওয়েলকাম স্টুডেন্টস, সরল সুদের ক্লাস চলছে আমাদের সরল সুদের চঞ্চল ঘোষ থেকে। চ্যাপ্টার 1-এর আমরা করে ফেলেছি 5 থেকে 9। চ্যাপ্টার 1 5 থেকে 9। তা চলো 9 নম্বরটা বাড়িতে হোমওয়ার্ক দেওয়া ছিল, একবার করেই নিই। শুরু করি নাম্বার 9 থেকে। চঞ্চল ঘোষ সরল সুদ চ্যাপ্টার 1 নাম্বার 9। বার্ষিক 5% সরল সুদে কত বছরে 300 টাকার সুদ আসল 405 টাকা হবে? তা ওরা বলেছে যে বার্ষিক 5% সরল সুদে 300 টাকার সুদে আসলে 300 টাকা। ধরো তোমার, আমি আগে বেসিক নিয়মে দেখাই। মনে করো পি হচ্ছে বা আসল তোমার ছিল 300 টাকা। বেশ, সুদে আসল মানে পি প্লাস আই, আই মানে ইন্টারেস্ট, সুদ, এটা সুদ আর এটা আসল। সুদে আসলে হয়ে গেল তোমার 405 টাকা। সুদের হার রেট অফ ইন্টারেস্ট আর কত আছে? আর আছে 5%। তাহলে ওরা কি চাইলো যে কত বছরে, তার মানে টাইমটা বের করতে হবে, তাই তো? তাহলে পি প্লাস আই থেকে যদি তুমি পিটাকে বাদ দাও তাহলে আই পাবা। আই বের করবা কি করে? আই বের করব এই সুদে আসল থেকে আসলকে বাদ দিয়ে। সুদে আসল কত? 405। এখান থেকে আসল বাদ দাও 300 টাকা, বিয়োগ করলে কত পাবা? 105 টাকা পাবা। এটাই তো। তাহলে আমরা সুদ পেয়েছি কত টাকা? আমরা সুদ হিসাবে পেয়েছি 105 টাকা, তাই না? সুদের হার 5%। তাহলে টাইমটা কত? আমরা মাদার ফর্মুলা জানি, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এটা মাদার ফর্মুলা, তাই না? এই ফর্মুলায় তুমি আই এর জায়গায় বসাও 105, আই এর জায়গায় 105, পি এর জায়গায় আমরা বসাবো 300, আর এর জায়গায় 5, আর টিটা জানি না, নিচে আছে 100। 0 0 0 0 কেটে দাও, তাই তো? তাহলে 5 দিয়ে কাটো 5, 21 105, 3 দিয়ে কাটো 7, অর্থাৎ এদিকে টি আর এদিকে 7, অর্থাৎ টি এর মান 7, অর্থাৎ আমাদের টাইমটা হবে 7 বছর, যেটা অপশন সিতে আছে। তাই অপশন সি হবে একদম কারেক্ট আনসার। তা এটা তো গেল ডিটেলস প্রসেস, একদম ডিটেলসে ফর্মুলা দিয়ে করা। তাই এটার শর্টকাট আছে? একদম আছে। তা এটাকেও আমরা একদম শর্টকাটে করে ফেলতে পারি। কিভাবে? দেখো, তোমাদের ওরা বলেছে কত টাকা আসল, দেখো 300 টাকা হচ্ছে আসল, তাই না? আর সুদে আসলে হয়ে গেল কত টাকা? 405 টাকা। তাহলে বাড়লো কত টাকা? 300 টাকা ছিল আমার আসল, হয়ে গেল 405 টাকা। বাড়লো কত? তুমি বলবা 105 টাকা বেড়েছে, এটাই সুদ। এইবার ওরা সুদের হার বলেছে 5%। মানে কি? তোমার আসল যদি হয় 100 টাকা, তুমি 1 বছরে সুদ পাবা 5 টাকা, তাই তো? আসল যদি হয় 100 টাকা, তুমি 1 বছরে সুদ পাবা 5 টাকা, এটাই হিসাব। তাহলে আমাদের এখানে কি করতে হবে যে আসল তো 100 না ভাই, আসল তো 100 না, আসল কত? 300। তাহলে আসল 100 না 300, কত গুণ হয়ে গেল? 3 গুণ। 100কে 3 দিয়ে গুণ করলে 300। তাহলে সুদও 3 গুণ করে দাও, 3 15, 3 5 15। তার মানে তোমার যদি আসল 100 টাকা না হয়ে 300 টাকা হতো, তাহলে তুমি সুদ বাবদ পেতা 15 টাকা। কয় বছরে? 1 বছরে। কিন্তু অঙ্কটাতে সুদ কত আছে? অঙ্কটাতে ওরা সুদ হিসাবে পেয়েছে দেখো 105 টাকা। তাহলে 15কে কত দিয়ে গুণ করলে 105 হয়? তোমরা বলবে 7 15 105। কত দিয়ে গুণ? 7। তার মানে আমাকে 7 বছর ওয়েট করতে হবে। রাইট আনসার 7। এটা ক্লিয়ার? একদম। আশা করি ক্লিয়ার হয়ে গেছে নাম্বার 9। চলো এরপর দেখো চলে আসছে নাম্বার 10। সবাই একটু ভিডিও পজ করে একবার নিজের চেষ্টা করতে পারো, ভালো হয়। দেখো, যারা করেছো ভেরি গুড, যারা করোনি একটু দেখে নিতে পারো। নাম্বার 10, বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছর পর সুদ আসল কত হবে? তা সবার আগে আমাদের এই যে পার্সেন্টেজগুলো দেয়, এটাকে নিয়ে খেলতে পারো। বার্ষিক কত পার্সেন্ট বলেছে? 5%। তার মানে কি? যদি তোমার আসল হতো 100 টাকা, তাহলে তুমি সুদ পেতা 5 টাকা। তোমার আসল যদি হতো 100 টাকা, তাহলে তুমি সুদ পেতা 5 টাকা, কারণ সুদের হার 5%। 100 টাকায় 5 টাকা। কয় বছরে? 1 বছরে। কিন্তু তোমার আসল তো 100 না ভাই, আসল তো তোমার 500 টাকা। তাহলে কত গুণ? 100-র 5 গুণ 500। তাহলে সুদও 5 গুণ করে দাও, 5 5 25 টাকা। এটা হচ্ছে আমার সুদ 1 বছরে। 500 টাকার সুদ 25 টাকা। কয় বছরে? 1 বছরে। কিন্তু ওরা এখানে বলেছে 6 বছর সুদ চাই। তাহলে এই 25 টাকা 1 বছরে হয়, তাহলে 6 বছরে 6 25 হবে 150 টাকার সুদ। তোমার 150 টাকার সুদ হবে।
আর আসল 500 টাকা তো নিবা, তাহলে এই সুদ আর এই আসল দুটোকে জুড়ে দিলে 500 আর 150 হয়ে যাবে 650। তাহলে সুদে আসলে তুমি পাবে কত টাকা? সুদে আসলে তুমি পাবে 650 টাকা। রাইট আনসার তোমার অপশন সি, একদম কারেক্ট আনসার। ক্লিয়ার না? একদম ভীষণ সহজ। এটাকেও কিন্তু মাদার ফর্মুলা দিয়ে করা যায়, IPTR এগুলো দিয়ে কিন্তু করা যায় একদম। তাহলে এটা গেল আমাদের নাম্বার 10। নেক্সট নাম্বার চলে আসছে, দেখো নাম্বার 11 কি বলেছে দেখো। নাম্বার 11 বলেছে বার্ষিক 5% সরল সুদে, বার্ষিক 5% সরল সুদে 400 টাকার 6/1/4 বছর পর সুদ আসল কত হবে? তাহলে আমরা এটা যদি মাদার ফর্মুলা দিয়ে করি, কারণ টাইমটা একটা মিশ্র ভগ্নাংশ আছে, তাই না? তাহলে আমরা আর দেখতে পাচ্ছি 5%, মানে সুদের হার 5%। বেশ, আর কি আছে? আর আছে 400 টাকার, মানে আসলটা দিয়ে দিয়েছে 400, 400 টাকার। টাইমটা কত? 6/1/4 বছর, মানে 4 6 24 আর 1 25, 25/4 বছর। ব্যাস, তাহলে ওরা চাইছে আমার সুদ আসল কত হবে। আগে সুদ তো বের করি, তারপরে না আসল। তাহলে সুদ আসল, সুদ বের করার ফর্মুলা I = PRT/100। পি কত আছে? তুমি দেখবে পি আছে 400 টাকা, বসিয়ে দাও পি। আর কত আছে? আর আছে 5%, 5 বসাও। টি কত আছে? টি আছে 25/4, তাহলে ওপরে 25 আর নিচে 4, আর এখানে একটা 100 আছে, থাক। 0 0 0 0 4 4 কেটে দাও, 5 25-এ তোমরা বলবে 125 হয়। তাহলে সুদ কত? 125 টাকা। কিন্তু ওরা চাইছে সুদ আসল, মানে সুদের সাথে আসল যোগ। আসল কত? 400, সুদ কত? 125। দুটোকে জুড়ে দাও, দুটোকে জুড়ে দাও, সুদ আর আসল দুটোকে যোগ করে দিলে হবে কত? 400 আর 125-এ হবে 525 টাকা। সুদ আসল হবে 525 টাকা। অপশন আছে কি? 11 নম্বর আছে, অপশন বি তে আছে, তাই অপশন বি একদম কারেক্ট আনসার। ক্লিয়ার না? একদম। চলো চলো, তাহলে 11 হয়ে গেল আমার। নেক্সট নাম্বার যাব 12। তার আগে একটু খুব জরুরি কথা, সেটা হচ্ছে যারা অঙ্ক একটুও বুঝতে পারবা তারা অবশ্যই কমেন্টে জানাও যে বুঝতে পারছি, বা লাইক করো, আর একটু পারলে তোমার ফ্রেন্ডসদের সাথেও একটু শেয়ার করবে ক্লাসটা, চলো ভালো লাগবে। নেক্সট নাম্বার 12, বার্ষিক X% সরল সুদে কোনো টাকার X বছর পর সুদ X টাকা হলে আসল কত ছিল? সব ডেটা দেওয়া আছে, পি আর টি আই সব কি কি আছে ডেটা দেওয়া। বলেছে ওরা 12 নম্বরে X% সরল সুদে, সুদের হার X%। বেশ, X বছর পর, টাইমটাও X বছর পর, সুদ হচ্ছে X, তাহলে আসল কত ছিল? শুধু আসলটা চাইছে। আমরা কি জানি মাদার ফর্মুলা I = PRT/100। I মানে কত? দেখো X, এই দেখো I মানে X, বসিয়ে দাও। ইকুয়াল টু P মানে জানি না, P রেখে দাও। R মানে জানো, R মানে কত আছে? দেখো X, R মানে X। T মানে কত আছে? এই দেখো T মানেও X, T মানেও X, বসিয়ে দাও। আর নিচে একটা 100, এই একটা X কেটে দাও। এইদিকে PX = 100 না, PX = বজ্র গুণন করলে 100, বা P এর মান হবে 100/X। আছে কি অপশনে? একটু দেখো অপশন সি এর দিকে তাকাও, অপশন সি তে কারেক্ট আনসার আছে, তাই রাইট আনসার হবে আমাদের অপশন সি, একদম কারেক্ট আনসার অপশন সি। আশা করি ক্লিয়ার। এটা গেল নাম্বার 12। একদম মাদার ফর্মুলা দিয়ে অঙ্কগুলো কিন্তু করা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, চটজলদি, কোনো অসুবিধা নেই। যাদের সমস্যা আছে মাদার ফর্মুলা দিয়ে করো, চটজলদি হয়ে যাবে। নেক্সট নাম্বার চলে এসে নাম্বার 13 কি বলেছে? বার্ষিক 6% সরল সুদে 1200 টাকার 146 দিনের সুদ কত? এইবার খুব ইন্টারেস্টিং জিনিস। তোমরা বলবা আর তো জানি 6%, সুদের হার তো 6%, আসল পি সেটাও জানি 1200 টাকা দেখতে পাচ্ছি, ভেরি গুড। কিন্তু টাইমটা এখানে কিন্তু বছর নেই, এখানে কিন্তু দিন আছে। এবার খুব মজাদার একটা বিষয় বলে রাখি, সরল সুদের 90% ক্ষেত্রে দিন যখন বলবে সেই দিনগুলোর একটা সিস্টেম আছে। কি সিস্টেম? 73-এর গুণিতকে দিন হবে। কি বললাম? 73, 73 গুণিতকে দিন হবে। তাহলে কি কি দিন হতে পারে? হয় 73 হতে পারে, নতুবা 73-এর ডবল 146 হতে পারে, নতুবা 3 73 219 এটা একটা হতে পারে, 4 73 292 এটা একটা হতে পারে, কিন্তু 5 73 মানে 365 এটা না, এটা বাদ দাও, তাহলে তো এক বছর হয়ে যায়। তাহলে যদি দিনের কেস আসে তাহলে দেখবা এই 4টা দিনের মধ্যেই 90% কেসে থাকে। যেমন আমাদের অঙ্কটা কত দিন আছে? 146 দিন।
তাই না? তার মানে এটা 73-এর কোনো একটা গুণিতক হবেই। তাহলে দিন দিয়ে আমরা অঙ্ক করব না, এটা একটু রেখো তোমরা, এটা রেখো, খাতায় নোট করে রাখবা এইটা, হ্যাঁ, এই দিনগুলো আমরা পেতে পারি। বেশ, এবার আসো অঙ্কটাতে। 146 দিন, কিন্তু আমরা তো ভাই টাইমটা দিন দিয়ে করি না, আমরা বছর দিয়ে করি। সাথে সাথে দিনকে বছর বানাও, সাথে সাথে 146 দিনকে বছর করব 365 দিয়ে ভাগ, তাই তো হয়ে গেল বছর। এবার কাটাকাটি, এইটা খুব ইন্টারেস্টিং। কত দিয়ে কাটাকাটি যাবে? 73। 73 দুগুণে 146, 5 73-এ 365। তাহলে কত বছর হবে? তোমরা বলবা 2/5 বছর। তাহলে টাইম কত? 2/5 বছর। সব পেয়ে গেছো। কি জানো না? আই মানে মোট সুদ, ওরা চাইছে মোট সুদ। আমরা আই বের করার ফর্মুলা জানি, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। পি কত? 1200, বসিয়ে দিলাম। পি আর কত? 6%, 6 পি আর, এ দেখো আর আছে 6%। টি আছে 2/5, তাহলে উপরে 2 নিচে 5, আর এখানে একটা 100 হয়। 0 0 0 0 আউট। আর কিছু যাচ্ছে না। 6 দুগুণ 12, 12 12 144, তাকে ভাগ করতে হবে 5 দিয়ে। কতবার যাবে? এটা পয়েন্টে আসবে, তাই না? কত আসবে? 5 2 10 4 44, 5 8 40, 4 আবার 5 8 40, 28 টাকা 80 পয়সা। আছে কি অপশনে? হ্যাঁ আছে। 13-র অপশন এ হচ্ছে রাইট আনসার। 28 টাকা 80 পয়সা একদম রাইট আনসার। ক্লিয়ার? চলো, ক্লিয়ার হলে কিন্তু অবশ্যই জানাবে আমাকে, কমেন্টে জানাবে হ্যাঁ বুঝতে পারছি বা ক্লিয়ার হচ্ছে। না হলে সেটাও বলবে যে না অঙ্কগুলো ক্লিয়ার হচ্ছে না, একদম মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু জানাবে। ঠিক আছে, চলো নেক্সট নাম্বার আমরা চলে আসবো। নাম্বার 14 কি বলেছে? এক ব্যক্তি ব্যাংকে বার্ষিক 5% সরল সুদে 2400 টাকা জমা রাখলেন। বেশ, ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? মানে তোমার সুদের হার আছে 5%, ভেরি গুড। আর তোমার কত টাকা জমা করেছো ব্যাংকে? তুমি জমা করেছো ব্যাংকে 2400 টাকা, ভেরি গুড। 2400 টাকা জমা করেছি। আমি চাইছি যে আমার টাকাটা সুদে আসলে 3000 টাকায় পৌঁছাক, তাই না? 3000 টাকায় পৌঁছাক। তাহলে আমাকে কত বছর, মানে টাইমটা চাইছে, কত বছর ওয়েট করতে হবে, টাইম চাইছে, টাইম টিটা বের করতে হবে। কিন্তু এখান থেকে সুদে আসলটা 3000, যার মধ্যে আসল 2400, তাহলে সুদ কত হবে? আই হবে 600 টাকা। কেন? 3000 থেকে 2400 বাদ দাও, 3000 থেকে 2400 বাদ দিলে 600 পাওয়া যায়। তাই 600 হবে তোমার সুদ, 600 হবে সুদ। আই মাদার ফর্মুলা, আই ইকুয়াল টু আমরা জানি পি আর টি বাই 100, তাই তো? আই মানে কত? সুদ 600 টাকা। বেশ, পি মানে কত? পি মানে আসল 2400 টাকা, বসিয়ে দাও পি। আর মানে কত? 5%, 5 বসিয়ে দাও। আর টি মানে জানি না, টি থাকবে নিচে একটা 100, 0 0 0 0। বেশ, এইবার 5 দিয়ে কাটলে 5 12 60, 120, 5 24-এ 120, 5, তাহলে টি এর মান 5। তাহলে আমাদের উত্তর পেয়ে গেলাম, আমাদের 5 বছর ওয়েট করতে হবে। কত বছর? 5 বছর। আছে তো অপশনে? হ্যাঁ, অপশন ডি হচ্ছে একদম রাইট আনসার। সিম্পল মাদার ফর্মুলা বসিয়ে দাও, অঙ্ক ইজিলি বেরিয়ে আসবে। কোনো চালাকি কিচ্ছু করলাম না, বা যদি চালাকি করতাম, শর্ট করতাম, তাহলে কিভাবে করতাম এটা একটু জেনে নাও, ভালো লাগবে। হ্যাঁ, আশা করছি ভালো লাগবে। কিভাবে শর্ট প্রসেসটা যদি দিতাম, কিভাবে ভাই? এরকম আমার ছিল 2400 টাকা, হয়ে গেল আমার টাকাটা 3000 টাকা, তাহলে বাড়লো কত টাকা? তুমি বলবে 600 টাকা। এটাই কি? সুদ। বেশ, কিন্তু সুদের হার বলেছে 5%, মানে 100 টাকা জমা রাখলে 5 টাকা সুদ পাওয়া যায় 1 বছরে, তাই না? কিন্তু আমাদের টাকাটা তো 100 না, আমাদের টাকাটা হচ্ছে 2400 টাকা। কত গুণ? 24 গুণ। তো কত গুণ? 24 গুণ। তাহলে এই সুদটাকেও 24 দিয়ে গুণ করো, 5 24-এ 120, তাই না? তার মানে 2400 টাকায় তুমি সুদ পাবা 1 বছরে 120, কিন্তু তোমাকে পেতে হবে কত টাকা? 600 টাকা। তাহলে কত গুণ হবে? 5 গুণ। 5 120-কে 5 দিয়ে গুণ করলে 600 হয়। তার মানে আমাকে 6 বছর ওয়েট করতে হবে। একদম ক্লিয়ার। মাদার ফর্মুলাও ভালো, শর্টকাটটাও ভীষণ ভালো, দুটোই ভালো প্রসেস। যার যেটা ইচ্ছে ফলো আপ করতে পারো একদম। নেক্সট নাম্বার চলে আসছে, দেখো নাম্বার 15। নাম্বার 15 চট জলদি চলো। নাম্বার 15 একদম বার্ষিক 5% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদ পাবেন? প্রতিদিন 1 টাকা করে সুদ পাবেন, বার্ষিক 5% হারে টাকা জমা রেখেছেন। মানে আমাদের এখানটাতে এরকম যে 100 টাকা রাখলে পারে 1 বছরে সুদ পাওয়া যায় 5 টাকা, তাই না? ওরা প্রতিদিন বলেছে সুদ 1 টাকা করে, একদিন 1 টাকা, তাহলে 1 বছরে কত দিন? 365 দিন, ঠিক কি না?
তার মানে ও 5 টাকা সুদ পায়নি, ও সুদ পেয়েছে টোটাল 1 বছরে 365 টাকা। প্রতিদিন 1 টাকা করে 1 বছরে তুমি একটা খুঁটিতে প্রতিদিন 1 টাকা করে ফেলছো, তাহলে 1 বছর পর তোমার খুঁটিতে কত টাকা জমবে? 365 দিনে 365 টাকা। তার মানে আমি সুদ পেয়েছি 365, তাই তো? তাহলে 5-এর কত গুণ 365? 5 7 35, 1 15, 5 3 15, 73 গুণ। তাহলে আমার আসলটাও ছিল 73 গুণ। 73 ইন্টু 100 মানে 7300, 73 ইন্টু 100 মানে 7300, মানে 7300 টাকা। এটা আছে অপশন ডিতে, তাই রাইট আনসার অপশন ডি। এতটুকুই অঙ্ক, কিছু নেই, খুব সহজ অঙ্ক। আমার 100 টাকা রাখলে 5 টাকা সুদ পাওয়া যায় 1 বছরে, কিন্তু আমি 1 বছরে সুদ পেয়েছি 365 টাকা। কেন? আমি পার ডে প্রতিদিন 1 টাকা করে সুদ পেয়েছি, তাহলে 1 বছরে 365 টাকা সুদ পাবো। 5-এর কত গুণ 365? 73। আসলটারও 73 করে দাও, তাহলে তোমাদের টোটাল আসল 7300 বেরিয়ে যাবে। ক্লিয়ার একদম? চলো একটুকু সময় নষ্ট না করে নেক্সট নাম্বার 16 দেখো চলে এসছে তোমাদের স্ক্রিনে। কি বলেছে নাম্বার 16? নাম্বার 16 বলেছে যে 1250 টাকা বার্ষিক 3.3/4% সরল সুদে পয়লা এপ্রিল ধার করে 25শে অগস্ট পরিশোধ করা হলে সুদাসল কত টাকা দিতে হবে? বেশ, আমাদের এখানে কি কি আছে? পি মানে আসল, সেটা আছে 1250 টাকা। রেট অফ ইন্টারেস্ট 3.3/4%, মানে 3 4 12 আর 3 15, 15/4%। এটা হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। এইবার চাইছে কি, ওরা তুমি টাকাটা ধার করেছো 1 এপ্রিল, পয়লা এপ্রিল, 1 এপ্রিল তুমি টাকাটা ধার করেছো এবং শোধ করছো কবে? 25 অগস্ট, আগস্টের 25, 25শে অগস্ট। তাহলে তোমার টাকাটা ব্যাংকে ছিল কতদিন? দেখো এপ্রিল মাসে কতদিন হয়? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, 30 দিন হয়। এপ্রিল মাসে 30 দিন, এপ্রিল মার্চ এপ্রিল মেতে 31, জুনে হচ্ছে আবার 30, তাই না? এপ্রিল মে জুনে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল হলো, মে হলো, জুন হলো, জুলাইতে 31, আগস্টে তো 25 তারিখে শোধ হয়েছে, তাহলে ওরা ইন্টারেস্ট কাউন্ট করবে তার আগের দিন পর্যন্ত, অর্থাৎ 24 তারিখ পর্যন্ত। এইবার সবগুলোকে যোগ করে দেখো কত পাচ্ছ। 4 1 5 1 6, 6 বসলো, 3 আর 2 5, 5 3 8, 8 3 11, 12 13 14, এই দেখো 146 দিন। তাহলে মোট কত দিন হবে? 146। কিছুক্ষণ আগেই বললাম না যে দিনগুলো 73-এর গুণিতক আসে, 146, 73-এর 2 গুণিতক। এটাকে সাথে সাথে বছর করে দাও, তাহলে 146/365, 73 2, 73 5, কত হবে? 2/5 বছর। কত বছর তোমার টাকাটা খাটবে? 2/5 বছর। তাহলে টি কত পেলাম? 2/5। ক্লিয়ার না? এত বছর। এবার ওরা চাইছে কি, যে তুমি সুদ বাবদ কত দেবে, তাই না? কত টাকা ব্যাংকে রাখলে, সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে, না কত, 1 সেকেন্ড, হ্যাঁ 16 নম্বর অঙ্ক, 16 নম্বর অঙ্ক। হ্যাঁ বলেছে যে সুদাসল কত টাকা দিতে হবে। তাহলে আগে সুদ বের করতে হবে, এটা মুছে ফেলছি। হ্যাঁ, এখানে আমরা সুদ বের করবো এই জায়গাটাতে, যে সুদ কত পাবে। এটা দিন বের করার কেস, কিন্তু মাথায় রাখতে হবে এই অঙ্কগুলো, স্পেশালি ডেট বলে দিলে। সুদ বের করার সূত্র কি? I ইকুয়াল টু পি আর টি। পি বলতে দেখো 1250, আর বলতে কত? 15/4, উপরে 15 নিচে 4, পি আর টি বলতে কত? 2/5, তাহলে উপরে 2 নিচে 5, আর এখানে একটা 100 থাকে। 0 0 কেটে দিলাম, 2 2 4, বেশ 5 25 125, 5 5 25, 5 2 10, আর যাবে না, 5 15 75, তাহলে উপরে 75 আর নিচে 2 2 4, কাটাকাটি করলে 4 18 72, 4 18 72, আর 73 74 75, 4 7 28, 4 25, 4 5 20, চলো 18 75, 18 টাকা 75 পয়সা, এটা তোমাদের সুদ হবে। এটা কিন্তু সুদ বেরোলো, কিন্তু ওরা চাইছে সুদে আসলে পি প্লাস আই, সুদা আসল। তাহলে পি মানে হচ্ছে তোমার 1250, আর আই মানে হচ্ছে 18 টাকা 75 পয়সা, দুটোকে যোগ করে দাও। 1250 আর 18, 1268, 1268 টাকা 75 পয়সা তোমাকে মোট সুদা আসলে শোধ করতে হবে। আছে? হ্যাঁ, অপশন এ তে আছে, অপশন এ কারেক্ট আনসার। একদম ক্লিয়ার, এটাই অঙ্ক। আশা করি বুঝতে পারছি, একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। যদি হয়ে যায় অবশ্যই জানাবে, ঠিক আছে? চলো, এটা নাম্বার 16 হয়ে গেল। নেক্সট নাম্বার তোমাদের সামনে চলে এসে দেখো নাম্বার 17। কি বলেছে নাম্বার 17? দেখো বলেছে সময় 2 বছর বৃদ্ধি পাওয়ায়
বৃদ্ধি হয় কোনো ব্যক্তির 1000 টাকার সরল সুদ 20 টাকা বৃদ্ধি পায়, তাহলে বার্ষিক সুদের হার কত? তা তোমাদের এই অঙ্কটা আজকে হোমওয়ার্ক দিচ্ছি আমি। আনসার অবশ্যই কমেন্টে জানাবে, আমি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর আমরা নেক্সট ক্লাসটা যখন আসবো সরল সুদের এর পরের ক্লাসটা, এটা সলিউশন দিয়ে কিন্তু শুরু করব। তার আগে হোমওয়ার্কটা চাই কমেন্ট সেকশনে, আশা করব দেবে। চলো ভালো থাকো, পরের ক্লাসেই এটা সলিউশনে চলে আসছি। ভালো থেকো।